নামাজি কেমনভাবে তৈরি হব। অনেকেই বলে নামাজ পড়তে চায় কিন্তু নামাজি হতে পারছি না। তো এরও নুসখা শোনো, এই প্রবলেমও দূর হবে। শোনো, এই শরীরটা আল্লাহর দেওয়া শরীর, আর রিজিকের মালিকও আল্লাহ। এই শরীর ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ আমরা এই শরীরকে দেহর মধ্যে আমরা খাবার না দিব, আল্লাহ রিজিক না দিব। তো যতক্ষণ পর্যন্ত তুমি উঠে ফজর না পড়তে পারো ততক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে তুমি কোনো খাবার পানি পৌঁছাবে না, নাস্তাও তুমি করবে না। তুমি নিজকে বলবে, এ শরীর, এ রিজিক তোমাকে আল্লাহর দেওয়া রিজিক খেতে হলে তুমি আল্লাহর ইবাদত আগে করো। যতক্ষণ ফজর না হবে, নাস্তা পানীয় যেন না হয়, এইরকম ভাবে যতক্ষণ নামাজ না পড়ব ততক্ষণ পর্যন্ত যেন খাবারও না দিই এই শরীরকে। আরো একটা কথা মনে রাখো, ফজরের নামাজ পড়ার পরে দুনিয়ার কোনো কাজে ততক্ষণ হাত না লাগাও যতক্ষণ পর্যন্ত খোদার কালাম কোরআনে পাক তেলাওয়াত না করে না। আপনি বলবেন, আমি তো কোরআনে পাক পড়তে জানি না। আপনি কোরআনে পাক যদি পড়তে না জানেন, কেউ পড়ছে আপনি তার শুনেন, যদি আপনি তারও সুযোগ না পান তো পবিত্র কালামুল্লাহ শরীফকে আপনি দেখেন, পবিত্র কোরআন শরীফকে দেখাও হচ্ছে ইবাদত। আপনি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কাগজ, দুনিয়ার কোনো খবর, দুনিয়ার কোনো আখবার আপনি পড়তে শুরু করবেন। যদি এইরকমভাবে আমরা আমল করি তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা নামাজিও হয়ে যাব, আমরা পরেজগারও হয়ে যাব। আর এই চাবি দুনিয়া থেকে আমরা নিয়ে যাব। এই চাবি যদি আমাদের কাছে থাকে তো জান্নাতের তালা খুলবে এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ হবে। যদি চাবি না থাকে আমাদের কাছে, জান্নাতের তালাও আমাদের জন্য বন্ধ থাকবে, খোলা সম্ভব হবে না।